আজকে এই ফ্যাসিস্ট সরকার এখন পর্যন্ত আমাদের মাঝে বিরাজ করছে, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে তারা ষড়যন্ত্র করছে বিএনপিকে, বিএনপির চোখে দেখতে পাচ্ছে না, বিএনপির কার্যকলাপ তাদের কাছে ভালো লাগছে না। আজকে ষড়যন্ত্র করছে নির্বাচন যাতে না হয়, নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, এই ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে একটি দুর্ঘটনা ঘটার পরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করা হয়েছে। আমাদের তারেক রহমান, আমাদের মহান নেতা জনাব তারেক রহমানকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা তার প্রতিকার করতে চাই, প্রতিবাদ জানাতে চাই। আমরা বলতে চাই এগুলি কিন্তু শুভ লক্ষণ নয়, দেশ জাতির জন্য শুভ লক্ষণ নয়, এটা ষড়যন্ত্রের লক্ষণ। ষড়যন্ত্র করা হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। একদিনে দেশ কিন্তু স্বাধীন করতে পারে নাই কেউ। আজকে দেশ নায়ক তারেক রহমান বিগত আন্দোলন সংগ্রাম থেকে আরম্ভ করে বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বোত্তভাবে সহযোগিতা করেছে, আমাদেরকে সমস্ত দিক দিয়ে যোগান দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমরা আমাদের ছাত্র জনতাকে নিয়ে রাজপথে আন্দোলনের মধ্যে দিয়ে আজকে এই খুনি হাসিনার সরকার বিতাড়িত হয়েছে। আজকে এককভাবে কৃতিত্ব নেওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন। এই কৃতিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, দেশনায়ক তারেক রহমানের আজকে যে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে এই কৃতিত্ব আমি মনে করি। আমরা কি দেখতে পাই, এই রক্ত যেন বৃথা না যায়। আজকে একটি চক্র এই রক্তকে বৃথা পর্যবেসিত করার জন্যে দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে হবে। আমাদেরকে চোখ মুখ কান খোলা রাখতে হবে। ছাত্র শ্রমিকের জনতাদের বিজয় অর্জিত হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র পরিবেশ ফিরে এনে আসার, এইটা যেন আর কেউ যখন নষ্ট করতে না পারে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই ভোটের অধিকার সুনিশ্চিত করার জন্য একটি নিরপেক্ষ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন আমাদের উঠতে হবে। এইটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এই আন্দোলনে সর্বশেষ ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ার মানুষ যখন তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সুদীর্ঘ রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছিল এবং সর্বশেষ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের এই প্রিয় বগুড়ায় যে সকল 16 জন শহীদ, 16 জন ভাই আমাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অবদান রেখেছিলেন, শেখ হাসিনাকে বিদায় করতে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন। আমাদেরকে বলা হচ্ছে যে দেশে নাকি সংস্কার চলছে। আমি সংস্কারের জন্য এই দেশের সরকার দলীয় প্রধানকে বলতে চাই, আপনি নোবেল লরিয়েট, আপনি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বিশ্বে আপনাকে সবাই চেনে। আপনি বলেছেন যে বাংলাদেশে সংস্কার চলছে, তাহলে যদি সংস্কারে চলে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে। আপনার ল এনফোর্স এজেন্সি বাহিনী, র্যাব, পুলিশ আজকে গোপালগঞ্জে গিয়ে কেন আজকে এখানে দেখেছেন তাদের উপরেই ফ্যাসিস্ট এখনো হত্যা যজ্ঞ চালানোর জন্য আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? একজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, তাহলে দেশে আপনি কি সংস্কার করছেন? এই স্বৈরাচারের ওনা এখনো বেজে আছে, এখনো তারা লেজ নাড়াচ্ছে। কিছুতেই তাদেরকে লেজ নাড়াতে দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় আবারও আমরা আন্দোলন করব, আবারও দেশের মানুষ শহীদ হবেন, ছাত্র জনতা তাদের রক্ত ঢেলে দেবে। কিন্তু স্বৈরাচারের আর কোনো দোসরকে আমরা এই দেশে বা রাজনীতি করতে দেব না। আজকে অঙ্গীকার হলো শহীদদের জন্য দোয়া করা, শহীদের পরিবারকে প্রতিষ্ঠিত করা এবং আগামী দিনে এই দেশের সঠিক এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের চাহিদা মোতাবেক একটি সরকার গঠন করার জন্য আমাদেরকে সাহায্য করা।